হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল। ওয়েলকাম আরও নতুন ভিডিও নিয়ে। নারকেলে বড়া করব, সেই জন্য আমি চালগুলো নিয়ে নিচ্ছি। নারকেলটা কুড়িয়ে বেটে নেওয়া হয়েছে, আধ বাটা থাকবে, এরকম রাখতে হবে। এর মধ্যে আমি নিয়ে নেব চাল গুঁড়ো, খুব বেশি না, পরিমাণ মতনই চাল গুঁড়ো নিয়ে নেব। আর নিয়ে নেব স্বাদ মতো নুন, নিয়ে নেবো আমি স্বাদ মতো নুন। মানে খুব বেশিও নুন হবে না, খুব কমও নুন হবে না, স্বাদ মতো নুন নিয়ে নিতে হবে। একটা গোটা নারকেল দিয়ে করা, দেখো স্বাদ মতো আমি নুন নিয়ে নিলাম। আর চালগুলো তো আগেই নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নেবো আমি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না বড়া, মানে এটা নারকেলের পকোড়া বানাবো। লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। আর একটু কালার হওয়ার জন্য দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো দিতেই হবে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো অনেকটাই স্বাদ এনে দেবে, সেখানে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মিশ্রণগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব। নারকেলের পকোড়া খাবি নাকি? না, এই তো মাখবো। আমি দুটো শিং। এবার আমি ভালো করে এটা মেখে নেব। যা যা মিশ্রণ দিয়েছি সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। মেখে একটা বেটার বানিয়ে নিতে হবে, তাহলে তো পকোড়াটা করতে পারবো। ভালো করে মেখে নেবো আমি। দেখো বন্ধুরা, কাঁচা নারকেলের পকোড়া ভালো করে বেটারটা বানিয়ে নিতে হবে। একটু টাইট করে মাখতে হবে, খুব বেশি ক্যাট করবে না, মিডিয়াম মাখতে হবে। সেটা অল্প অল্প করে নিয়ে মেখে নিচ্ছি। পকোড়া করবো, সেই জন্য বেটারটা আমার বানানো হয়ে গেছে। আর তার সাথে কি কি রান্না করব দেখো। শিং মাছের ঝোল করব, পেঁয়াজ রসুন দিয়ে আজকে শিং মাছের ঝোলটা করব। আর কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেল গরমও প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছি কয়েকটা, আর ঝিঙে পোস্ত হবে, সেটা ঝিঙেও রেডি করা আছে। ঝিঙে পোস্তটা আমি এই উনুনে চাপিয়ে দেবো। আর এখানে আমি নারকেলের পকোড়াটা করে নেবো। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তার আগে উচ্ছে আলু ভাজা করেছি, আর একটু শাক ভাজা করেছি। এদিকে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, আর এদিকে তেল গরম হয়ে গেছে। সেখানে একে আমি বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো ঠিক হাতে এরকম করে নিয়ে, এরকম করে চেটোয় করে নিয়ে একে একে বড়াগুলো তোমার দিয়ে দিতে হবে। দেখো দেওয়ার সাথে সাথেই কীরকম হয়ে যাচ্ছে। এই রেসিপিটা একবার কিন্তু অবশ্যই ট্রাই করে তোমরা দেখবে। আজকে খাবার সোডা নেই, তাই জন্য আমি এমনিই করছি। এমনিই ভালো করে মাখলে এমনিই মচমচে হয়। এরকম করে সব বড়াগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঝিঙে পোস্তের জন্য আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে সোমবার দিয়ে ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি সাতলানোর জন্য। আর এদিকে দেখো নারকেলের যে পকোড়া করছি সেগুলো হয়ে গেছে। এবার আমি বাসনে তুলে নেব। দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর একে একে সব তুলে নেব। যেরকম উপকরণ দিয়ে করলাম সেরকম করেই করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর ওদিকে ঝিঙে পোস্তও আমি চাপিয়ে দিয়েছি। ঝিঙে পোস্তটা হতে থাক, ঝিঙেগুলো ভালো করে কচি খুব ঝিঙেগুলো। অনেকদিন ধরে রান্না রয়েছে, করা হয়নি, আর আজই করে ফেলি। দেখো বন্ধুরা, ঝিঙের মধ্যে আমি চিনি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি।
আর পোস্তটা গুলে রেখেছিলাম, পোস্তটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ঝিঙে আর পোস্ত আর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ঝিঙে পোস্তটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটু আদা বাটা পোস্ত রাখলে বেশি স্বাদ বাড়ে যায়। এই বাটির মধ্যে একটু আমি জল নিয়ে আসবো। আর এখানে দেখো নারকেলের পকোড়া অনেকগুলো হয়ে গেছে, আর এটাই লাস্ট। এটা হলেই নারকেলের পকোড়া হয়ে যাবে। তারপর আমি মাছের ঝোল চাপিয়ে দেবো। ওই তেলের মধ্যেই একবারে মাছ ভেজে ঝোল করে নেবো। দেখো নারকেলের পকোড়াগুলো হয়ে গেছে। তোমরা এরকম বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম করে কিন্তু তোমরা চা দিয়েও খেতে পারো। আর এই দেখো এদিকে ঝিঙে পোস্ত আমি চাপিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে। আর এদিকে আমি শিং মাছটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে পেঁয়াজ রসুন তো বললামই কাটা আছে। এবার আমি মশলাটাও রেডি করে নেবো। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলা করে নিই। দেখো ফোড়ন দিয়ে মৌরি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি অল্প করে। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ সব নিয়ে নিয়েছি। আর এখানে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করব। আলুটা একদিক ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি পেঁয়াজ রসুন যে কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। শিং মাছ ঝোল পাতলা ঝোলও ভালো হয়, আবার পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু মাংসের মতো লাগে। মাংস ডিম সব ফেলে এই ঝোল দিয়েই ভাত খাবেন। তো চলো আমি ভালো করে পেঁয়াজ আলু রসুন একটু ভাজা ভাজা করে ফেলি, তারপরে মশলাগুলো দিয়ে আবার কষিয়ে নেবো। আর দিয়ে ঝিঙে পোস্ত প্রায় হয়ে এসছে। একটু খুন্তিটা দিয়ে দেখবো হয়েছে নাকি। একটু ঝোল ঝোলও মাখা মাখা থাকবে। এই নামিয়ে ফেলবো। অফ করে দিলাম উনানটা। এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে। আর বড়াগুলো দেখো, আমি বড়া নিয়ে চলে গেল। কতটা মচমচে দেখো বড়াগুলো, খেতে কিন্তু দারুণ এই বড়া। বড়াগুলো দিয়ে বন্ধুরা গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মেয়ে নিয়ে চলে গেল, বড়া দাও। বড়াগুলো খেতে কি সুন্দর। আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই, পরিমাণ ক্লান্তি। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই বাড়িতে খাও। দারুণ হয়েছে খেতে বড়াটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। পেঁয়াজ আলু রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরেই প্রায় কষাতে হবে। একটু একটু ঢাকা দিয়ে দেবো আর কষিয়ে নেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো আলুটা আর মশলাটা ভালো করে কষার জন্য। ততক্ষণ আমি একটা বাটিতে জল নিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার ভালো করে আমি কষিয়ে নেবো। একটু 5 থেকে 10 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে তরকারির স্বাদ বাড়বে আর খেতেও ভালো হবে সবার। অল্প অল্প করে জল দেবো আর একটু একটু করে কষিয়ে নেবো। খুব বেশি জল দেবো না, অল্প অল্প জল দেবো আর কষাবো, তাহলে কালারটা চেঞ্জ হয়ে আসবে। চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে। আমি এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয় সেরকম। এবার আলুটা সিদ্ধ হয়ে প্রায় হয়ে এলে তখন মাছগুলো আমি দিয়ে দেবো। একটু ঢাকা থাকবে, ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিতে হবে। আর ঝোল দেবো না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু টকবক করে ফুটে উঠবে, তারপরে মাছগুলো। মিনিট হয়ে গেল, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এনে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার ফুটবে কিছুক্ষণ। আবার আমি ঢাকা দিয়ে দেবো। টকবক টকবক করে ঝোল ফুটছে, আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঝোলটা প্রায় রেডি হয়ে গেলে তখন অফ করবো। বন্ধুরা শিঙি মাছ ঝোল আমার হয়ে গেছে। শিঙি মাছে আর এখানে পাত্রও রেডি করে নিয়েছি। এবার ঝোলটা আমি
ঢেলে নেব। দেখো কত সুন্দর কালারটা এসছে শিং মাছের ঝোলে। এরকম ঝোলও বেশ খেতে কিন্তু ভালো লাগে, এরকম ঝোল দিয়ে ভাত চাত খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমার রান্না কমপ্লিট হলো। আজ কী কী রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই তোমাদের, যেহেতু সব রান্না দেখাইনি সেজন্য এক ঝলক দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে উচ্ছে আলু ভেজে রেখেছি, আর এখানে মাছের ঝোল, এখানে নারকেলের পকোড়া, এখানে শাক ভাজা, আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত। এটা কী শাক তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে সুজনি শাক। সুজনি শাক ভাজা করেছি, আর এনে ঝিঙে পোস্ত, উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল। আর আজকের মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর রাতের বেলা কটা রুটি টুটি করে নেবো। আর শেষবেলায় রোদ্দুর উঠলো, কালকে মনে হয় রোদ্দুর উঠবে, আজকে শেষবেলায় রোদ্দুর উঠেছে অনেকটাই। আর বৃষ্টি বৃষ্টিও আর হচ্ছে না, আর জামা কাপড় শুকিয়ে যাবে ভালো করে। আর আজকের মতো ভিডিওটা রাখছি, তোমাদের তার আগে দেখিয়ে নিই বাইরে রোদ্দুরটা উঠেছে। বাইরে রোদ্দুর ঝলমল করছে, কি রোদ্দুরটা দেখতে পাচ্ছ নাকি জানি না, রোদ উঠেছে ভালোই। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখো, আর কি কি আমি করেছি এগুলোও দেখো। এই পকোড়াটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে। তা বন্ধুরা রাখছি, বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।